তুমি 5 ওয়াক্তের নামাজি মুসলমান হও, তোমার স্ত্রীকে নামাজ পড়ার জন্য আদেশ প্রদান করো। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন পর্যন্ত নামাজের কথা বলতেই থাকো, বলতেই থাকো, বলতেই থাকো। যদি সে নামাজ ধরে নাই, বুদ্ধিমতী মেয়ে যদি হয়, তাহলে নামাজ ধরে নেবে, নামাজ পড়তে আরম্ভ করবে, কোনোটা বল নেই। কিন্তু বকাঝকা করাতেও যদি নামাজ না ধরে, নামাজ না পড়ে, নবী করিম আকা মুস্তাফা বলেন, তুমি ওকে ভয় দেখাবার জন্য বলো যে তুমি নামাজ না পড়লে তোমার সাথে কথা বলবো না। মানে এটা হুইপ দেওয়া, ভয় দেখানো, কথা বলবো না। যদি নামাজ না পড়ো তাহলে বিছানা আলাদা করে নেব। নামাজ যদি না পড়ো তাহলে তুমি আমার ভাত রান্না করবা না, তুমি আমাকে খাবার খুলে দিবা না, তোমার হাতে রান্না করা খাবার খাবো না। এগুলা কথা বলতে বলতে যদি তার পরিবর্তন চলে আসে আলহামদুলিল্লাহ, যদি পরিবর্তন না আসে তখন নবী বললেন ওকে মারো। এবার ওকে মারো, এবার মারো। দ্বিতীয় ধাপে ওকে মারা শুরু করো। মারতে গিয়েও ঢং শিখিয়েছেন নবী, খবরদার তুমি তোমার স্ত্রীর চেহারাই মারিও না। এই চেহারাতে মারা নিষেধ, চেহারাতে মুখমণ্ডলে মারা নিষেধ। নবী বললেন চেহারাই মারিও না। কিন্তু আপনার আমার টেন্ডেন্সি দেখেন, কাউরির উপরে রাগ উঠলেই একদম এইভাবে মুড বেঁধে দেবো, তোর কান পাট্টিকে ধসিয়ে দেবো, কানকে ফাটিয়ে দেবো, চাবলি উড়িয়ে দেবো, দাঁতকে ভেঙে দেবো, বলেন না, গালকে ফাটিয়ে দেবো। কোন জায়গায় টার্গেট? টার্গেট কোথায়? এখানটাতেই না। গালকে ফাটিয়ে দেবো, দাঁতকে ভেঙে দেবো, মুখকে ঝরিয়ে দেবো, এগুলা মানে টার্গেট সবসময় মুখের উপরে। কিন্তু নবী কি বলেছেন? তুমি তোমার স্ত্রীকে মারো নামাজ না পড়ার কারণে, কিন্তু খবরদার চেহারাই মারিও না। এই চেহারাই মারতে নিষেধ করলেন কেন? তো যে মানুষের চেহারার দ্বারাতেই আল্লাহ তাআলার নূরের বহির্প্রকাশ ঘটে। হাত যদি কেটে পড়ে থাকে, আমি মৌলানা মুআজ্জম, কেউ চিনতে পারবে না। পা যদি কেটে পড়ে থাকে, কেউ চিনতে পারবে, কেউ পারবে না। আমার দেহ যদি কেটে কোনো জায়গায় পড়ে থাকে, কেউ চিনতে পারতেও পারে, আবার নাও পারে। কিন্তু যদি আমার এখান থেকে মুখমণ্ডলটা দেওয়ালেও এঁকে দেওয়া হয়, তবুও যে কোনো লোক আমাকে চিনবে যারা, তারা আমার ওই মুখমণ্ডলের ফেসটা দেখলেই বুঝে নিবে যেটা মৌলানা মুআজ্জম হোসেন। চিনতে পারবে না? পারবে না। তাহলে এটাই হচ্ছে আমার পরিচিতি, এটাই হচ্ছে আমার সাইনবোর্ড। এই সাইনবোর্ডটাকে বিগড়ে দিও না। নবী পাক বলেন চেহারাই মারিও না, কুলার মতন চাপটা পিঠ আছে আর পিঠে মারো। 1 মাস যাবত এই রকমের কৌশল অবলম্বন করার পরেও যদি তোমার স্ত্রী নামাজ না পড়ে, তাহলে এবার এক কাজ করো, আরো ওকে ভয় দেখাবার জন্য প্রথম ধাপ, পবিত্র অবস্থায়, মানে তোমার স্ত্রীর দেহ শরীর যখন পবিত্র থাকবে, হালাতে তহুরে থাকবে, তাহারাতের অবস্থায় থাকবে, 3টি তালাক দেওয়ার অধিকার তোমার মধ্যে আছে। ওকে 1 তালাক দাও। নামাজ যদি না পড়িস, এর 1 তালাক দেওয়া থাকলো। 1 মাস ইন্তজার করো। 1 তালাক দেওয়ার পরেও তাকে নিয়ে সংসার করো, ঘর সংসার করো, কোনো অসুবিধা নেই, নো প্রবলেম, কোনো শিকায়ত নেই, কোনো ক্লেম নেই। 1 মাস ওয়েট করো। 1 মাসের মধ্যে যদি নামাজ ধরে নাই, আলহামদুলিল্লাহ, কোনো ব্যাপার নেই। কিন্তু ওই তালাক দেওয়ার পরেও যদি তোমার স্ত্রী নামাজ না ধরে, নবী পাক বলেন 2য় মাসে পবিত্র অবস্থায় 2 বার তালাক দাও, আরেকবার দাও। 2য় তালাক দেওয়ার পরেও সংসার করো। আবার 1 মাস ইন্তজার করো। যদি নামাজ না ধরে, তাহলে 3য় মাসে একদম ওকে 3 নম্বরের তালাক দিয়ে আইসি গেট আউট, বেরিয়ে যাও। তোমার মতন মেয়ের প্রয়োজন নেই, তোমার মতন স্ত্রীর দরকার নেই। এটা হলো শাসন ব্যবস্থা। বলেন, এইরকম শাসন ব্যবস্থা নেওয়ার মতন স্বামী গোটা কালিয়াচক থানা, মুথাবাড়ি থানা একটা পুরুষ দেখাতে পারবেন? একদম দেখান।
একটা পুরুষ আমার এই সংসারের মধ্যে আছে, এরকম আমাদের অঞ্চলে পাওয়া যাবে। 1 নম্বর ব্লক বা 2 নম্বর ব্লকে কালিয়াচক থানায় তো 2টো ব্লক, একটা লোক দেখিয়ে দেন। এরকম শাসন ব্যবস্থা নিচ্ছে বাড়ির মধ্যে। আল্লাহর নবী আকা মুস্তাফা বলেছেন, তোমার ছেলের যখন বয়স 11 বছর হবে তখন তাহাকে নামাজ পড়ার জন্য তাকিদ করো। নামাজ যদি না পড়ে তাহলে ওকে মারো, তাতেও যদি নামাজ না পড়ে, আর খাবার বন্ধ করে দাও, তাতেও যদি নামাজ না পড়ে তাহলে ওকে ঘরের ভিতরে বন্ধ করে দাও। যতক্ষণ তুই নামাজ পড়তে রাজি না হবি ততক্ষণ পর্যন্ত তোকে ঘর থেকে বাহির হতে দিব না। এই যে ব্যবস্থা, এই যে কঠোরতা, এই সুবন্দোবস্ত, এটা প্রত্যেকটা বাপের উচিত। ছেলে মেয়েদের ক্ষেত্রে প্রত্যেকটা স্বামীর উচিত, নিজের স্ত্রীর ক্ষেত্রে প্রত্যেকটা শ্বশুরের উচিত, নিজের ফ্যামিলির ক্ষেত্রে। কিন্তু সেই দায়িত্ব আপনিও পালন করেন না, আমিও পালন হয়তো করছি কি করি না আপনারা জানেন না। এর জন্য আপনাদেরকে কবরে জবাবদিহি করতে হবে, কবরে আপনাকে উত্তর দিতে হবে, আপনাকে সাবমিট করতে হবে, আপনাকে প্রশ্ন করা হবে। সেই প্রশ্নের সম্মুখে আপনি কোন অ্যানসার দিবেন, কোন উত্তর দিবেন, এর জন্য আপনাকে তৈরি থাকতে হবে। লাস্ট কথা, ফিনিশিং কথা, শেষ কথা, আজকে মিলাদ হচ্ছে ইসালে সওয়াবের জন্য। ইসালে সওয়াব কাকে বলে, কিভাবে করতে হয়, কিভাবে করা উচিত, এই বিস্তারিত একটু হালকা আলোচনা করব। বক্তব্যের পরিসমাপ্তি ঘোষণা করব। একবার দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা। জীবনের অন্তিম কালে ইজরাইল আসিয়া যেদিন তোমার সাধের জীবন যাবে রে লইয়া, সেদিন তোমার সোনার জীবন যাবে রে লইয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। মাটির বাড়ি, মাটির ঘর, মাটির বিছানখানি, চতুর্দিকে মাটি তোমার বাঁশের ছাউনি। কেমন করে রইবে তুমি, কেমন করে থাকবে তুমি অন্ধকারে পড়িয়া। যেদিন তোমার সাধের জীবন যাবে রে লইয়া। মরতে হবে হবে একদিন, কেউ রবে না বাঁচিয়া। আমরা সবাই মরণ জালে আছি গো ফাঁসিয়া। ছাড়তে হবে মায়ার দুনিয়া, ছাড়তে হবে সোনার দুনিয়া, সবে রবে পড়িয়া। যেদিন তোমার সাধের জীবন যাবে রে লইয়া। মহব্বতে বলে দিন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আকা